আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আপনাদেরকে জানাই স্বাগতম। অনেক বড় এবং রোমাঞ্চকর একটি ভ্রমণের পরিকল্পনা বান্দরবান সদর থেকে শুরু করে সাতকানিয়া, তারপর কক্সবাজার হয়ে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ পর্যন্ত যাওয়ার পথে কিছু উল্লেখযোগ্য স্থানগুলো আপনাদেরকে দেখাবো। বান্দরবান সদর থেকে সাতকানিয়া যাওয়ার মূলত পথে সাধারণত ভ্রমণের শুরুতেই এই শহরের দর্শনীয় স্থানগুলো দেখা যায়। কক্সবাজার সদরে প্রবেশ করেই কলাতলি বা ডলফিন মোড় দেখা যায়। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে এগোলেই এই অংশে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়। এরপর চলতে চলতে দেখা যায় যে হিমছড়ি পাহাড়, এখানে রয়েছে ছোট বড় ঝর্ণা এবং প্রায় 180 ফুট উঁচু পাহাড়ের চূড়া। উঠে চারপাশ নৈসর্গিক সৌন্দর্য ও সমুদ্রের গর্জন উপভোগ করা যায়। আমরা কিছুটা পথ যাওয়ার পর ছোট্ট একটি ব্রেক নিই। ব্রেক নেওয়ার পর আমরা আবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা হই। এরপর চলতে চলতে চলে আসলাম কক্সবাজারের মিনি বান্দরবন, যা আমার কাছে মুগ্ধকর পরিবেশ দাবি করছে। এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির মতো নির্ভুল, যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল। যদি সুখ ডাকা পাখি বহু দূর যাও, একদিন ঠিকই এনে দেবো হাসি মুখ। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। এটি বান্দরবনের মতো না হলেও অল্প হলেও পাহাড়ের কোলাহল অনুভূতি আপনাকে দিয়ে থাকবে। এরপর মিনি কক্সবাজার থেকে বের হয়ে লোহা ব্রিজ পার হয়ে ইনানি উদ্দেশ্যে রওনা হলাম। ইনানি পার করার পর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। তারপর পাটুয়ার ট্যাগ যেতে যেতে কিছু সময় আমাদের থামতে হয়। বৃষ্টি থামার পর আবার আমরা টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পাটুয়ার ট্যাগ থেকে ইনানি পেরিয়ে যত দক্ষিণে যাওয়া যায়, রাস্তা তত শান্ত ও নির্জন হয়ে ওঠে। মেরিন ড্রাইভ রোডে এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে বিশাল সমুদ্রের গর্জন, এর মাঝে মিশ্রণ রাস্তা, যা পৃথিবীর অন্যতম সড়ক পথের অভিজ্ঞতা দেয়। পাহাড়ের বুকে আদিবাসীদের ছোট ছোট বসতি দেখা যায়। মেরিন ড্রাইভের এই অংশ যেন প্রাকৃতিক এক হাতে আঁকা। শান্ত পরিবেশে দূর দিগন্তে আকাশ আর সমুদ্রের নীল মিলেমিশে একাকার হয়ে যায়। পাহাড় ও সমুদ্র এই অপরূপ মিলনস্থল সত্যি মনকে প্রশান্তি দেয়। রাস্তার একদিকে উঁচু উঁচু পাহাড়ের সারি, কোথাও কোথাও বন্য ঝোপঝাড়, অন্যদিকে বিশাল জলরাশি। দূরে জেলেদের সারি সারি নৌকা আর ঝাউ গাছের বনের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলছে এই রাস্তাটি। এভাবে চলতে চলতে পথ অতিক্রম করতে করতে চলে আসলাম টেকনাফ। পাহাড়, সমুদ্র আর অস্তগামী সূর্যের এই নীরব মিতালি দেখতে দেখতে যেন আমাদের দীর্ঘ ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল।
আমরা যখন শেষমেশ টেকনাফ 0 পয়েন্টে, সম্ভবত শাহপুরীর দ্বীপ বা টেকনাফ সমুদ্র সৈকত প্রান্তে পৌঁছালাম, তখন এই শেষমেশ প্রান্তে দাঁড়িয়ে যখন দেখলাম বিশাল সমুদ্রের বুকে সূর্য যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এই দৃশ্য জীবনের ভোলার নয়। পশ্চিম দিগান্তে টকটক লাল সূর্য তার শেষ আলো ছড়িয়ে দিচ্ছিল। আকাশের মেঘেরা যেন লাল, কমলা আর গোলাপি রঙের আলপনা এঁকেছিল। সমুদ্রের ঢেউগুলো সেই রঙে আলো মেঘে তীরে আছড়ে পড়ছিল। এখানে এসে আমার কাছে একটা কবিতা মনে পড়ে গেল। টেকনাফের শেষ সীমায় সূর্যোদয় ডুব, রক্তিম আলোয় রাঙা দিগান্তের স্তূপ, শান্ত সাগর কেঁপে স্বর্ণালী আভায়, সেই দৃশ্য স্মৃতিপাতায় রয়ে গেল চিরকাল রয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।